নমস্কার, কেমন আছো সবাই? অপর্ণার রান্নাঘরে তোমাদের সকলকে অনেক স্বাগত। একদম দোকানের মতন খাসির মাংসের কিমা দিয়ে কিভাবে আমি তড়কা রান্না করব সেটাই আজ আমি তোমাদের দেখাবো, যেটা রুটি পাওয়াটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা দেখার আগে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। 200 গ্রাম সবুজ মুগ ডাল আর 50 গ্রাম ছোলার ডাল দিয়ে মিশিয়ে আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এর সাথে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো। ডাল সেদ্ধ করার ওই প্রেশার কুকারের মধ্যেই নিয়ে নেব 200 গ্রাম খাসির মাংসের কিমা। দিয়ে দেবো হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসের উপর কড়াই বসিয়ে 2 চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দেবো জুলিয়ান করে কেটে রাখা রসুন কুচি আর আদা কুচি। হালকা লাল হয়ে এলে দিয়ে দেবো দুটো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা লাল হয়ে এলে দিয়ে দেবো ছোট করে কুচিয়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দেবো দুটো টমেটো কুচি। সমস্ত কিছু একটু ভালো করে নেড়ে নেব। এর সাথে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ টমেটোর সাথে আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কিমা। কিমার সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আবারও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হাফ চামচ চিনি। দিয়ে দেবো কাসুরি মেথি, যেটা না দিলে তড়কার স্বাদ একদমই অসম্পূর্ণ। কাসুরি মেথিটা আমি হাতের সাহায্যে গুঁড়ো করে তড়কার মধ্যে আমি দিয়ে দেবো। সমস্ত উপকরণ আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। তড়কাটা আমার ফুটে গেলে গ্যাস অফ করে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, দেখে বুঝতেই পারছো একদম দোকানের মতন কালার হয়েছে, আর খেতেও কিন্তু দোকানের মতোই হয়েছে। রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। তড়কাটা আমি রুটি আর রিং করে কেটে রাখা পেঁয়াজের সাথে পরিবেশন করছি। আজ পর্যন্ত তাহলে এটুকুই বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।